নমস্কার বন্ধুরা, ওম শ্রী গণেশায় নমঃ। বন্ধুরা, কালীপদ নীলাম্বরী দর্শন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শোনাবো আপনাদের এক অনন্য রহস্যের কথা, যা কম বেশি আপনারা হয়তো শুনে থাকবেন কিছুটা। আমি বলছি 64 যোগিনীর কথা। আমাদের দেবী ভাগবত পুরাণে আছে অষ্টমাতৃকা। সেই অষ্টমাতৃকার 8টি করে সেবিকা আছে। তারাই হলেন এই 64 যোগিনী। এদের সবার ভৈরবও আছে। এই যোগিনীরা থাকেন মা কালীর সাথেই। আজ শোনাবো এই যোগিনীদেরই কথা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একটা ভিডিওতে এগুলো বলা সম্ভব নয়। তাই কিছু কিছু করে এক একটি ভিডিওতে কয়েকটি করে বিশেষ বিশেষ যোগিনী, যেগুলি তোমাদের অজানা অচেনা, সেগুলি আপনাদের শোনাবো, জানাবো। আজ জানাবো বিশেষ 4টি যোগিনীর কথা। আর 4টি যোগিনীর কথা হয়তো তোমরা কোনোদিনও শোনোনি। প্রথমেই বলবো উলুকা বা উলিকা যোগিনী। স্কন্দ পুরাণে কাশীখণ্ডে 64 যোগিনীর মধ্যে একজন, যাকে ভগবান শিব পাঠিয়েছিলেন রাজা দেবদাসের কাছে নিজের কাশীধাম ফেরানোর জন্য। এই যোগিনীর রূপ হলো উল্লু, অর্থাৎ পেঁচার মতো। তার শরীর একজন নারীর, মুখ পেঁচার মতো, এবং তার 2টি ডানা আছে। এনার বাহনও একটি পেঁচা। এনার 2টি হাতে থাকে তরোয়াল এবং ঢাল। ইনি একজন যোদ্ধার মতো। উলুকা যোগিনী জ্ঞান ও অন্ধকারের প্রতীক। এনার একটি মূর্তি রয়েছে আমেরিকার টেক্স সেন্ট অ্যান্টনিও মিউজিয়ামে। আর ইনি রাতে হুইসেলের মতো আওয়াজ করেন বলে এনাকে হুইসেল যোগিনীও বলা হয়ে থাকে। যদি আপনি রাতে হুইসেলের মতো কিছু শুনতে পান, তাহলে কিন্তু ভাবতেই পারেন এটা উলুকা যোগিনী হতে পারে। এবার আসি দ্বিতীয় যোগিনী। দ্বিতীয় যোগিনী হলেন দেবী গণেশিনী বা বিনায়কী। এনার মাথা হাতির মতো এবং শরীর যোগিনীর ন্যায়। অগ্নিপুরাণে এনাকে 64 যোগিনীর প্রমুখ বলা হয়েছে। মৎস্য পুরাণে এবং দেবী পুরাণে এনাকে সপ্তমাতৃকার একজন বলা হয়েছে। বায়ু পুরাণে দেবীকে গণেশজির জননীও বলা হয়েছে। ইনি শুধু বাধা দূর করেন তাই না, ইনি সমস্যাগুলিকে বোঝান, নিয়ন্ত্রণ করেন। এর কারণে এনাকে মাদার্স অফ অপটিক্যালসও বলা হয়ে থাকে। কিছু দক্ষিণ ভারতীয় পরম্পরায় এনাকে বাঘের পায়ের সাথে বর্ণনা করা হয়েছে, যা জঙ্গলের শক্তির প্রতীক। এর থেকেই বোঝা যায় যে বাধাগুলি মানব জীবনে কিছু শিখিয়ে যায়, সেগুলি নিয়ন্ত্রণ করে মা গণেশিনী বা বিনায়কী। এর থেকেই বোঝা যায় আমাদের জীবনে যেসব বাধা বিপত্তি আসে, সেগুলি মা গণেশিনী হয়তো পাঠান আমাদেরকে এই শক্ত জীবনে চলার জন্য, শক্তপোক্ত করার জন্য এবং এই দুনিয়ায় টিকে থাকার জন্য। এবার আসি তৃতীয় যোগিনীর কথায়। এনার কথা বলতে গেলে এনার রয়েছে 3টি মুখ, কিন্তু এনাকে বলা হয় সর্বত্রমুখী যোগিনী। এনার নামেই লুকিয়ে আছে শক্তি। সর্বত্র মানে সব জায়গায়, মুখী মানে সব জায়গায় দেখতে পায় এমন দেবী। এনার 3টি মুখ আগেই বলেছি, এবং 4টি হাত। দেবীর 3টি মুখ স্বর্গ, মর্ত্য ও পাতালকে নির্দেশ করে। এই 3টি মুখে অতীত, বর্তমান, ভবিষ্যৎ দেখতে পায়। এনার এক হাতে ত্রিশূল, এক হাতে থাকে নরমুণ্ডের খুলি, আর 2টি হাতে থাকে অভয় ও বরমুদ্রা। ইনি যুদ্ধ করেন, সবকিছু বুঝে শুনে 10 দিক থেকে আসা শত্রুকে চিহ্নিত করতে পারেন এবং বুঝতে পারেন। এর থেকেই বোঝা যায় শত্রু যে কোনো দিক থেকে আক্রমণ করতে পারে। মায়ের আশীর্বাদে 10 দিক থেকেই শত্রু বাধা থেকে মানুষ বাঁচে এবং মুক্তি পায়। এবার আসি আজকে শের পর্বের যোগিনী বৃষাননা। এই যোগিনী
অত্যন্ত রহস্যময়ী দেবী। তান্ত্রিক মতে এই যোগিনীর অনেক রূপ আছে। বৃষানা নাম হচ্ছে বৃষাননা যোগিনী। এই নামের যোগিনীর মানে হচ্ছে বৃষ অর্থাৎ ষাঁড়। বৃষ একটি সাধারণ পশু নয় তন্ত্রমতে। এই বৃষ হলো তামসিক এবং মানুষের জীবনের কঠোর কার্যকারণতাকে নির্দেশ করে। এই দেবী নির্দেশ করে মানুষের জীবনে তামসিক ও কঠোরতম যে ভাব জন্মায় তা মুখ্যের পথও হতে পারে। দেবীর এক পা নিচে এবং এক পা সিংহাসনে থাকে। এনার হাতে যে অস্ত্র থাকে তা অন্ধকার দূর করার প্রতীক, আর এক হাতে একটি ফল যা ওনার বাহন হংস বা রাজহংস মানে রাজহাঁস খাচ্ছে। দেবীকে আয়ুর্বেদের সিদ্ধির সঙ্গেও গভীর সম্পর্কে জোড়া হয়। হাতের ওই ফলটি সেই সিদ্ধিরই প্রতীক মানা। হাঁসের ওই ফল খাওয়া ওনার ভক্তির ফলস্বরূপ হিসেবে বোঝানো হয়। এই দেবী বোঝান যে মানুষ কঠোরতম জীবনের দ্বারাও মোক্ষ লাভ করতে পারে, দেবী প্রাপ্ত করতে পারে, ভক্তি প্রাপ্তি করতে পারে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরও যে 4টি যোগিনীর কথা বলবো সেটি হলো অজমুখী যোগিনী, বারাহী যোগিনী, কালরাত্রি যোগিনী ও দেবী কৌমারী যোগিনী। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর কোনো যদি প্রশ্ন থাকে বা কোনো যোগিনী যদি আপনাদের মনে হয় আপনি তার ব্যাপারে শুনতে চান, অবশ্যই কমেন্ট করে জানান। আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো রাখবেন, ভালো থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার। ওম ক্লীম কালিকায়।